আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র জিলহজ মাস চলছে। এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন এতটা দামি ইবাদতের দ্বিতীয় শ্রেষ্ঠ মৌসুম, দ্বিতীয় বসন্ত। প্রথম শ্রেষ্ঠ মৌসুম হলো পবিত্র মাহে রমাদান মাস, আর দ্বিতীয় শ্রেষ্ঠ বসন্ত মৌসুম হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 10 রাত, জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে কোরআনে আল্লাহ কসম করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরির মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ভোরবেলার ফজরের কসম কাটলেন, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম কাটলেন। মুফাসসিরিনে কেরাম বললেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, যে 10 রাতের কসম আল্লাহ পাক কেটেছেন, এই 10 রাত হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহু আকবার। ও প্রিয় মা ও বোনেরা, ও আমার মুসলিম ভাইয়েরা, এই শ্রেষ্ঠ দিনগুলাতে পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে 60টি আমল যদি করতে পারেন, কপাল খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, হায়াত বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে, দম দৌলত বেড়ে যাবে। আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 রাত সম্পর্কে কসম করলেন, কিন্তু জিলহজের প্রথম 10 দিনও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নবীজি বলছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামাল আশর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল ইবাদত অন্যান্য মাসের চেয়ে আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। আল্লাহু আকবার। এই জিলহজ মাসের প্রথম 10 দিন বড় দামি দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনে 60টি আমল যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। 1 নম্বর আমল হলো, যারা কুরবানি করবেন, নিয়ত করেছেন কুরবানি করবেন, আপনারা হাতের নখ এবং পশম চুল কাটা থেকে বিরত থাকুন কুরবানির আগ পর্যন্ত। আর যারা কুরবানি দিবেন না, আপনাদের তৌফিক আল্লাহ পাক দেন নাই, আপনারা অসহায় দরিদ্র যারা আছেন, আপনারা কুরবানি করার তৌফিক নাই, কিন্তু আপনারাও যদি এই জিলহজ মাসের শুরু হয়ে গেছে, আজকে 1 তারিখ, এই জিলহজ মাসের আপনি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনিও হাতের নখ পশম চুল কাটা থেকে বিরত থাকুন। নারী পুরুষ সবাইকে বলছি, যাদের তৌফিক নাই, যদি আপনারা এই আমলটি, সহজ আমলটি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় কুরবানি করার নেকি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। 2 নম্বর আমল হলো, জিলহজ মাসের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই জিলহজ মাসে কয়টি রোজা রাখবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9টি রোজা রাখতেন। নবীজি কতটা গুরুত্বের সাথে এই রোজাগুলো রাখতেন, সুনানে আন-নাসাই 2416 নম্বর হাদিসের দিকে খেয়াল করলে আপনি বুঝে যাবেন। আন হাফসাতা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমল কখনো ছাড়তেন না, মিস করতেন না। এক নাম্বার হলো নবীজি আশুরার রোজা তিনি কখনো ছাড়তেন না। দুই নাম্বার হলো ওয়ালা আশরা, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখের রোজা তিনি কখনোই মিস করতেন না। 3 নাম্বার আমল হলো প্রত্যেক চন্দ্র মাসের আরবি মাসের 12, 13, 14 তিনটি রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা মিস করতেন না। 4 নাম্বার আমল হলো ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদা, ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিস করতেন না। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তাহলে জিলহজ মাসে 9টি রোজা রাখবেন। আজকে তো 1 তারিখ চলে গেল, বাকি 8টা রোজা রাখবেন। যদি আপনি যতটা রোজা সম্ভব রাখবেন। তারপর 3 নাম্বার আমল হলো আরাফার রোজা রাখবেন। আরাফার রোজা কবে? আরবি তারিখ অনুযায়ী জিলহজ মাসের 9 তারিখ হলো আরাফার রোজা। আরাফার রোজা কেউ বলেন 8 তারিখে, কেউ বলেন 9 তারিখে। আমরা বিতর্কে যাব না, আমরা 2টা রোজা রেখে দিব। জিলহজের 8 তারিখের রোজাটাও রেখে দিব, 9 তারিখের রোজাটাও রেখে দিব, তাহলে আর বিতর্ক থাকবে না। প্রিয় দিনী ভাই ও বোন, ইংরেজির তারিখ অনুযায়ী 2026 সালের আরাফার রোজা রাখবেন হলো 26শে মে। মে মাসের 26 তারিখ, মে মাস তো চলতেছে, মে মাসের 26 তারিখ এবং মে মাসের 27 তারিখ, এই 2 দিন রোজা রাখবেন। আরাফার দিবসের রোজা রাখলে কি হয়, কি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। তিরমিজির হাদিস 749 নম্বর হাদিস, আন নবী কতাদাত أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো শোনো, যদি তোমরা আরাফার দিবসের রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাদের অতীত জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যৎ জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। 4 নাম্বার আমল হলো এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির অধিক পরিমাণে, বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়াম, তোমরা নির্দিষ্ট দিন সমূহে আল্লাহর নামের জিকির করো। এই জিলহজের 10 তারিখে 10 দিন তোমরা জিলহজের প্রথম 10 দিন বেশি বেশি জিকির করো। কি কি জিকির করবেন? 6টি জিকির করবেন। হাদিসের মধ্যে এসেছে, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, 4টি বাক্য আল্লাহর কাছে পছন্দনীয়, এই 4টি জিকির করবেন। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বর জিকির হলো ইস্তিগফার পড়বেন, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 6 নম্বর জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, অমুসলিম ভাইয়েরা, এই জিকিরগুলা করবেন। 5 নম্বর আমল হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত এই নামাজগুলা বেশি বেশি পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পুরুষরা অবশ্যই জামাতের সাথে পড়বেন। মা বোনেরা বাসা বাড়ির মধ্যে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের আগে পরে যে সুন্নত আছে এই সুন্নতগুলা সঠিকভাবে আদায় করবেন, নফল পড়বেন। 5 ওয়াক্ত নামাজ এবং সুন্নাতগুলা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন রাতে আপনাদের জন্য একটি করে জান্নাতে ঘর তৈরি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জিলহজ মাসে ইবাদত বেশি বেশি করো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই জিলহজের প্রথম 10 রাতে মিস যেন না যায়। তারপরে আপনি ফজরের নামাজ শেষ করার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে আপনি ইশরাকের নামাজ পড়বেন। এমন করে করে নফল নামাজগুলা বেশি বেশি করে পড়বেন। 6 নম্বর আমল হলো দান সাদাকা করা। দান সাদাকা বেশি বেশি করে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করো। জিলহজের প্রথম 10 দিনে মসজিদ, মাদ্রাসা, এতিমদেরকে আপনার তৌফিক মতো কিছু কিছু করে প্রতিদিন দান করুন। আপনি যদি দান করেন এই দানটা আল্লাহ তাআলা নিজের হাতে নেন, কুদরতি হাতের মধ্যে নিন আর সেটাকে লালন করতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বর্ধিত করে করে পাহাড় পরিমাণ পর্যন্ত করে দেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এজন্য দান করবেন এই জিলহজের প্রথম 10 দিনে। 7 নম্বর আমল হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিকের দিনগুলাতে তাকবীরে তাশরিক পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে পড়া ওয়াজিব। পুরুষ যারা উচ্চ আওয়াজে পড়বেন আর মহিলা মা বোনেরা নিম্ন আওয়াজে পড়বেন। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ও প্রিয় মা বোনেরা, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে এই 7টি আমল করুন। ইবাদতের বসন্তের দিন চলতেছে, শ্রেষ্ঠ সময়গুলাতে এই 7টি আমল করবেন, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমলগুলা করার তৌফিক দান করুন।